মারওয়া, এইগুলো কাজ। তো এখন একজন হাজির কাজটা কিভাবে শুরু হয়, আমি একদম শুরু থেকে শুরু করব এবং হাজ কমপ্লিট হয়েছে একবার আপনাদেরকে নিয়ে এই জায়গায় বসছে, আপনারা হজে যাইবেন এবং হজ কমপ্লিট করে আবার এই জায়গায় এসে বসবেন। আমার কথা কি বুঝতেছে? এখন হলো এটাকে কি বলে, রূপ করতে আপনারা সবাই এখন হাজি, ধরেন আমরা সবাই এখন হাজি রূপ করতে, আমরা এখন যারা বসছি সবাই হজের সফরে যাব। তো হজের সফরে যাওয়ার জন্য আমাদের কি করণীয়? প্রথম আমি এখান থেকে শুরু করি। একটা হজে যেতে গেলে আমি করবোটা কি? প্রথম করবেন হচ্ছে আপনি নিয়ত করছেন যে আমি এবার হজে যাব, টাকা পয়সা তো সব চাকরি টাকরি করছেন ইত্যাদি ইত্যাদি, এখন চলেন আমরা যাই হজে যাব। তো বের হওয়ার ক্ষেত্রে আমাদের শুরুটা হবে ঘর থেকে। একজন হাজি তো ঘর থেকে বের হবে, ধরেন আমরা এখান থেকে এখন হজে যাব। তো হজে যাইতে গেলে আমাকে যেতে হবে আল্লাহর ঘর কাবাতে। তো কাবাতে যাওয়ার জন্য তো আপনি হলো টিকিট সব কমপ্লিট আছে, এখন ঘর থেকে বের হবে। ঘর থেকে বের হওয়ার সময় আপনাকে যে জিনিসটা খেয়াল করতে হবে, আমি এখান থেকে শুরু করি। এবার মনে করেন আমরা সবাই হাজি, আমি ঘর থেকে বের হওয়ার আগে আমার উচিত হবে এই যে আমাদের হাত পায়ের নখগুলো আছে না, এই নখগুলো কাটবেন। অবাঞ্ছিত যে শরীরের পশমগুলো আছে এগুলো কাটবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে আপনি এই গোসলটা আপনি করবেন। গোসল করার পরে আপনার কাজ হবে, এখান থেকে আপনি দুই ভাবে শুরু করতে পারেন। আল্লাহর ঘরে যাওয়ার আগে ইহরামের পোশাকটা পরতে হয়। ইহরামের পোশাক পরার মূল বিধান হচ্ছে মিকাতের আগে থেকে যেতে হয়। আল্লাহর ঘর থেকে আমাদের পাশে যে মিকাতটা পড়ে এটা প্রায় 80 থেকে 90 কিলোমিটারের আগে। এই যে মিকাত ইয়ালাম নাম, তার আগে যে কোনো সময় আপনি পড়তে পারেন। তাহলে তার আগে বলতে তো আর কোনো সীমানা নাই, এটাও আগে, বিমানও আগে, মিকাতের আগে হলেই আগে, তাহলে আপনি এখন থেকেও পড়তে পারেন। তো ধরে আমরা ঘরে থেকেই পড়বো, কোনো অসুবিধা নেই। তাহলে চলেন এবার আমরা ইহরামের কাপড় পরবো। কাপড় থাকলে আরো ভালো হইতো যে আমি দেখায় দিতে পারতাম ইহরামের কাপড়টা কিভাবে পরতে হয়। আমি একবার ভাবছি যে পাগড়ি দিয়ে দেখাবো, এখন আমি সবই কালো, এটাও কালো, আপনি তো বুঝবেন না। আচ্ছা আমি বলে দিব, অসুবিধা নাই। এখন একজন হাজি প্রথম কাজ হচ্ছে যে উনি ঘরে এই যে হাত পায়ের নখ কাটলো, গোসল করলেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এইবার উনি ইহরামের কাপড়টা পরবেন। এইবার এই ক্ষেত্রে আপনার কনফিউজ হইতে পারে, হুজুর আগে শুনছিল বিমানবন্দরে যায় পড়ে, কেউ শুনছিল বিমানে যায় পড়ে, কিন্তু মূল কথাটা মনে রাখবেন, ওই মিকাতের আগে পড়লেই হয়। এবার আপনি এখান থেকে পড়তে পারেন, বিমানবন্দরে যায় পড়তে পারেন, বিমানের ভিতরে বসেও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। শর্ত একটাই, ওই যে মিকাতের আগে আপনাকে পড়তে হবে। তাহলে এটাও তো আগে, চলেন আমরা এখান থেকেই পড়ি। দুটো কাপড় নিতে হয়, সেলাইবিহীন সাদা হলে ভালো হয়। একটা আপনাকে ইজারের মতো, লুঙ্গির মতো নিচে পড়বে, এটা পরার একটা সিস্টেম আছে, যারা স্পেসিফিক চান প্রয়োজনে দেখা দিব এইভাবে পড়তে হবে। আরেকটা পড়তে হবে গায়ে। বাস যখন আপনি এটা পড়লেন, এবার ইহরামের কাপড় পরা হয়ে গেল। কিন্তু ইহরাম কমপ্লিট হয় নিয়ত এবং তালবিয়ার মাধ্যমে। ইহরাম কমপ্লিট হয় নিয়ত এবং তালবিয়ার মাধ্যমে। এখন আপনি যদি এখনই নিয়ত করেন যে আল্লাহ আমি এই হজের উদ্দেশ্যে যে আমি রওনা করতেছি, আমি এখনই নিয়ত করব, তাহলে এখনই আপনার ইহরামটা কমপ্লিট হবে। আপনার ইচ্ছা আপনি বিমানে যাইও ইহরামের নিয়তটা করতে পারেন, এখনো করতে পারেন। মনে রাখতে হবে ইহরাম কমপ্লিট হয়ে যাওয়ার পরে, নিয়ত করার পরে ইহরামের যে বিধান আছে, মারামারি করা যাবে না, মশা মারা যাবে না, কোনো প্রাণী মারা যাবে না, এই কিন্তু বিধান চালু হয়ে যাবে। আপনি যখনই নিয়ত করবেন তখন থেকে চালু। এবার ভুল করলে কিন্তু দম দেওয়া লাগবে। একজন হাজির মূল কাজ যেটা আমি আপনাকে বলি, একজন হাজির মূল কাজ হচ্ছে উমরা করা এবং হজ করা। একজন হাজির মূল কাজ কি? উমরা করা, হজ করা। এই ক্ষেত্রে হজ ইফরাদ যারা করে তাদের জন্য উমরা নেই। তবে আমরা যেহেতু বাংলাদেশ থেকে যাচ্ছি, হজ হয় তিন প্রকারের। একটা হচ্ছে ইফরাদ, কিরান, আরেকটা হচ্ছে তামাত্তু। আমরা তামাত্তুটা সাধারণত করি, এটা বেশি আলোচনা করতে গেলে আপনি গুলায় ফেলবেন, এত কিছু তো আর জানার দরকার নাই, আপনি যেটা করতেছেন এটা জানলেই হয়। চলুন হজ্জে তামাত্তুর বর্ণনাটা আমরা দিই। তো হজ্জে তামাত্তুর বর্ণনা হচ্ছে, প্রথম আপনাকে একটা উমরা করতে হবে, তারপরে হজ করতে হবে। প্রথম কি করতে হবে? আমার সাথে সবাই বলেন, প্রথম কি করতে হবে? তারপরে কি করতে হবে? হজ করতে হবে। হজের সময়, নির্ধারিত সময় হজ করবে, যাওয়ার পরে উমরা করবে। এই হলো একজন হাজির মূল কাজ। তো এখন আমি যে এই যে রওনা দিচ্ছি আমার বাসা থেকে, আমি বের হবো, এই যে গোসল করলাম, পরিপাটি হলাম, এই যে গোসলের আগে হাত পায়ের নখ, অবাঞ্ছিত পশমগুলো কেটে নিলাম, ইহরামের পোশাক আমি পরে নিয়েছি, এইবার আমি এখান থেকে আমি নিয়তটা করে ফেলবো। তাহলে নিয়তটা কিভাবে করব দেখেন। এই যে আমি ইহরামের কাপড় পরলাম, পরার পরে ইহরামটা কমপ্লিট হলে কয়েকটা কাজের মাধ্যমে, এর মধ্যে একটা সুন্নাহ বিধান আছে, সেটা হচ্ছে সুন্নাতুল সালাতে সুন্নাহ লিল ইহরাম। ইহরামের জন্য 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করা।
আপনি ইহরামের কাপড় পরলেন, এবার কিবলামুখী হয়ে কয় রাকাত নামাজ আদায় করতে হবে? 2 রাকাত। 2 রাকাত নামাজ আদায় করতে হবে। আমরা কিন্তু আল্লাহর ঘরের হাজী, আল্লাহর ঘরের দিকে যাচ্ছি, তবে হজ করব নির্ধারিত সময়। হজ তো হবে জিলহজ মাসে থেকে শুরু হবে, কি নির্ধারিত ডেটে। আমি তো চলে যাচ্ছি আরো 20 দিন 50 দিন আগে। এখন আমি কি করব? এই যে 2 রাকাত নামাজ করব, ইহরাম করতেছি, এই ইহরামটা এখন বেঁধেছি, এই জন্য আমি যাবো যে প্রথম করব উমরা। প্রথম কি করব? উমরা। এরপরে হজের সময় হজ করব। তো উমরাটা কিভাবে করতে হবে? আসুন আমরা আজকে উমরার বিভাগটা আমরা বলি। তো উমরা করার জন্য একজন যদি উমরাতে যায়, উমরা করার জন্য প্রথম উনি এই যে গোসল করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায়ের পরে এবার আপনি এমন বাক্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে রব, হজের সফরে যাচ্ছি, এখন আমি যে উমরার নিয়তে 2 রাকাত নফল নামাজ পড়লাম, আল্লাহ আপনি আমার এটাকে কবুল করুন। মনে মনে আপনার যত কল্পনা আছে আল্লাহ তাআলার দরবারে বললেন। এইবার যখন দোয়া শেষ হয়ে গেল, আপনি এবার এই ইহরামের মূল কাজগুলো করা শুরু করবেন। এর একটা হচ্ছে নিয়াত আর একটা হচ্ছে তালবিয়া। নিয়তটা কি? নিয়তটা হলে আপনি একটা দোয়া করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি শিখিয়েছেন। উনি করবেন আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। সবাই আমার সাথে বলুন আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। আল্লাহ, আমি উমরার নিয়ত করতেছি, আমার উমরাটা আমার জন্য তুমি সহজ করে দাও আর তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। মনে রাখবেন, সব ইবাদতের ক্ষেত্রে সহজ করা শব্দটা নাই, কিন্তু হজ এবং উমরার ক্ষেত্রে রাসূল বলতেন আল্লাহ তুমি এটা সহজ করে দাও, কারণ কাজটা এত সহজ না। আল্লাহ যদি না চান সহজে আদায় করা যায় না। কত জায়গায় যে মানুষ ভুল করে ফেলে হাজিরা, এমনও অনেক হাজি আছে ওনার হজটাই হয় নাই আর উনি মনে করতেছে হজটা কমপ্লিট করে চলে আসছে, ফরজ বিধানগুলো আদায় করে নাই। তো হজের সফরের প্রথম আমাদের কাজ হচ্ছে উমরা করা, আর উমরার ক্ষেত্রে 2টা ফরজ আছে। এর একটা হচ্ছে ইহরাম বাঁধা আর একটা হচ্ছে আল্লাহর ঘর তাওয়াফ করা। এই দুটো হলো ফরজ উমরা কমপ্লিটের জন্য। আর উমরা কমপ্লিটের জন্য 2টা ওয়াজিব আছে। এর একটা হচ্ছে সাফা এবং মারওয়ায় সাই করা এবং মাথার চুলগুলোকে হলক করা। এই 4টা কাজ আপনি করতে পারলে উমরা কি হয়ে যাবে? কমপ্লিট হবে। বলেন তো উমরাতে কয়টা কাজ মূল? 4টা। এর একটা হচ্ছে ইহরাম বাঁধা, আল্লাহর ঘর তাওয়াফ করা, সাফা মারওয়ায় সাই করা এবং মাথার চুল কাটা। এই হলো ইহরামের কাজ। এবার আমরা উমরার কাজ, আপনি যখন ইহরামের কাজ করলেন, এবার ইহরামের আপনি কি করলেন? দোয়া করলেন। এই দোয়াটা হচ্ছে নিয়ত। এরপর আপনি বলতে পারেন আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। যখন আপনি এই দোয়াটা পড়লেন, এরপরে আপনার কাজ হচ্ছে তালবিয়া পড়া। তালবিয়াটা কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। পারেন না সবাই? আমার সাথে পড়েন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। 3 বার বলবেন। কয়বার? 3 বার। যখন আপনি 3 বার করে ফেললেন, ইহরাম বাঁধা বলতে যা বোঝায় ইটস কমপ্লিট। ইহরাম বাঁধা আপনার কমপ্লিট হয়ে গেল। এবার বলেন তো উমরার যে 4টা কাজের কয়টা কমপ্লিট হয়েছে? 4টার মধ্যে কয়টা হয়েছে? একটা কমপ্লিট হয়েছে। উমরা আপনি ইহরাম আপনি বাঁধলেন। এবার আমাদের কাজ হচ্ছে আল্লাহর ঘরে যায় তাওয়াফ করা, দ্বিতীয় কাজ। তো এই মাঝখানে অনেকটা তো জায়গা আছে। আপনি এবার উমরা বাঁধলাম তো ঘরের মধ্যে, আমরা ইহরাম বাঁধলাম, ঘরে বেঁধেই কি আল্লাহর ঘরে চলে গেছি? আমার রাস্তা দিয়ে বেরোতে হবে না, বিমানবন্দরে যেতে হবে। এই পুরোটা সময় এই ইহরামের যে বিধান এটা মেনে চলতে হবে। আপনি ফাহিশা কথা বলতে পারবেন না, স্ত্রী সম্ভোগ করতে পারছেন না, আপনি কোনো অন্যায় কাজ করতে পারছেন না, জীব হত্যা করতে পারছেন না, শিকার করতে পারছেন না, কোনো শিকারীকে সাহায্য করতে পারছেন না। এই হারামের যে বিধানগুলো এগুলো মেনে আপনাকে স্রেফ আল্লাহর ঘরের দিকে আপনি রওনা দিয়েছেন, মানে দুনিয়ার সমস্ত পাপাচার থেকে আপনি মুক্ত, একদম নিরেট ফেরেশতার মতো আকৃতি নিয়ে আপনি চলে যাচ্ছেন। বিমানবন্দরে গেলেন, সব ইমিগ্রেশনে গেলেন, ইমিগ্রেশন কাউন্টার পার হলেন, আপনি বিমানে উঠলেন, এই যে পুরোটা সময় আপনি যাচ্ছেন, আপনার 1 নম্বর ইবাদতই হচ্ছে তালবিয়া পাঠ করা।
এক নম্বর ইবাদতটাই কি? তালবিয়া পাঠ করা। যিনি তালবিয়া পাঠ করতে পারছেন না উনি হচ্ছে দুরূদ পড়বেন, জিকির আজকার গুলো করবেন। তবে তালবিয়াটা আপনাকে শিখতেই হবে, কারণ এটা যে অনেক গুরুত্বপূর্ণ একটা জিকির, এটা আপনাকে শিখতেই হবে। তালবিয়াটা ভালো করে শিখে নেবেন। এই যে এরপর আমি বিমানবন্দরে বসলাম, ডানে বামে বেশি একটা সাইড টক আমি করছি না, মনে মনে তালবিয়া পড়ছি, হালকা আওয়াজে তালবিয়া পড়ছি, আরেকজন ডিস্টার্ব না করে আমি তালবিয়া পড়েই যাচ্ছি। বিমান যখন এই যে মিকাতের কাছাকাছি চলে যায় তখন একটা ওয়ার্নিং দেয় যে আমরা মিকাতের কাছাকাছি চলে এসেছি, আপনারা ইহরাম বেঁধে নেন। হজ যাত্রীদেরকে সাধারণত এটা বলে দেয়। তো আপনি এই সময় ঘুমাইতেছেন, তো যিনি এখান থেকে ইহরাম বেঁধে গেল না উনি এই সময় নাক থেকে ঘুমাচ্ছেন। তো বলেন তো দেখি, ইহরাম ক্রস করে গেল, মিকাত ক্রস করে গেল, ওনার কি আর ইহরামটা যথাসময়ে বাঁধা হলো? এই রিস্ক যদি থাকে এখান থেকে পড়ে নেবেন। আর আপনি যদি মনে করেন যে আমার তো কখনোই ঘুমে ধরে না, আমি সব সময় সজাগ প্রাণী, তাহলে আপনি ওই রিস্ক নিতে পারেন, কোনো অসুবিধা নাই। এর আগে আপনি পড়ে নেবেন, যেভাবে বলেছি ওইভাবে আপনি পড়লেন। ইহরাম ওমরার জন্য 4টা কাজের আমার একটা কাজ কমপ্লিট হলো। এইবার আস্তে করে যে বিমানটা এটা ল্যান্ড করতে চলেছে, বিমান ল্যান্ড করলো, এই যে ল্যান্ড করলো যাই আপনার হলো কি জেদ্দা, তাই না? জেদ্দা তো এটা অনেকটা দূরে। এই জেদ্দা থেকে যখন আপনি এই কাবার উদ্দেশ্যে রওনা দিবেন তখনও আমরা মুখে কি পড়বো? তালবিয়া। বলেন তো কি পড়বো? তালবিয়া। বিমান ল্যান্ড করলো, এরপরে গাড়ি চলে এসেছে, আমরা চলে যাব আল্লাহর ঘরের দিকে, তালবিয়া আমরা পড়তেছি। ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কাজ আছে, যিনি আপনি যাদের সাথে যাবেন তারা বলে দিবে আগে কোন জায়গায় যাবেন, লাগেজ কিভাবে রাখবেন। এগুলো তো ইত্যাদি আলাদা কথা। আমি মূলত ইবাদতের কথাটাই বলি, এগুলো তো আনুষঙ্গিক কথা, সময় নষ্ট করতে চাচ্ছি না। এরপরে আপনি আল্লাহ তাআলার ঘরে ঢুকবেন, যখন আপনি আল্লাহর ঘরের এরিয়াতে চলে গেলেন, হারামের এরিয়ার ভিতরে চলে গেলেন, এবার আল্লাহর ঘরে ঢুকবেন, প্রথমেই কিন্তু এই কাবাটা আপনি দেখতে পাবেন। এটা তো থাকবে হলো একটা রাউন্ডের ভিতরে, এই যে দেখতেছেন না এরিয়া, এটা তো কাবার এরিয়া, এটা কাবার এরিয়া। এই যে কাবার এরিয়াগুলো, এই কাবার এরিয়ার ভিতরে আপনি প্রথমেই ঢুকতে পারতেছেন না। আপনাকে প্রথমে এই যে বাহিরে নামিয়ে দিয়েছে, গাড়ি থেকে নামলেন, এবার কাবার ভিতরে ঢুকবেন। এদিক দিয়ে গেট আছে, এদিক দিয়ে গেট আছে, বিভিন্ন দিক দিয়ে গেট আছে। আপনি যে কোনো একটা গেট দিয়ে তো নিশ্চয়ই ঢুকবেন, তবে ওমরার জন্য আলাদা একটা গেট ফিক্স করা আছে। আপনি যদি এদিক দিয়ে যান তাহলে ওমরার এই গেট দিয়ে আপনি ঢুকলেন। এরপরে আপনি যখন ঢুকবেন এখানে লেখা আছে যে এটা হচ্ছে আল্লাহর ঘরের দরজা। আপনি যদি এদিক দিয়ে ঢুকেন, আল্লাহর ঘরে ঢোকার জন্য যে দোয়াটা আছে এই দোয়াটা তখন পড়ে নেবেন। এগুলো হচ্ছে সুন্নাহ ইবাদত। এগুলো মিসিং হলে আপনার ওমরা হবে, তবে সুন্নাহ ইবাদত হিসাবে এই কাজগুলো আমাদের করতে হবে। এই যে দরজা, আমি কিন্তু আল্লাহর ঘরে এখনো দেখতে পাচ্ছি না, দরজা দিয়ে যখন ঢুকতেছি তখন আমার উচিত হবে এই দোয়াটা পড়া। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া বিসুলতানিহিল আযীম মিনাশ শাইতানির রাজীম আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহু আকবার পড়ে। আল্লাহু আকবার। চমৎকার দোয়া। পুরোটা যদি আপনি পুরো হাদিস না জানেন, শুধু এতটুকু পড়েন, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। ঘরের ভিতরে ঢুকলেন, এখনো কাবা আপনি দেখতে পাচ্ছেন না, একটু সামনে হাঁটলেই আপনি এবার দেখতে পাবেন আল্লাহ তাআলার ঘর কাবা আল মুকাররমা। অনেক মানুষ যে ভুলটা করে, কাবা দেখার পরে আর দিশা থাকে না, কি করবে না করবে, সাইড টক করে আরেকজনের সাথে কথা বলে, এটা দেখার জন্য কত উদ্গ্রীব। এই বাসনাটা আরেকজনকে বলে, ভাই এই বাসনাটা আরেকজনকে বলে আপনি সময় নষ্ট করতেছেন কেন? এই বাসনাটা তো করবেন এই ঘরের মালিককে। আল্লাহু আকবার বলে। এই বাসনাকে আগে বলবে এই ঘরের মালিককে। এজন্য রাসূল বলছেন, যে ব্যক্তি জীবনের প্রথম কাবাকে দেখবে, কাবা দেখার পরে এক নজর তাকিয়ে যে দোয়া করবে আল্লাহ ওই দোয়া তার থেকে কবুল করবে। সুবহানাল্লাহ। আপনার উচিত হবে আল্লাহর ঘর দেখার সাথে সাথে আপনি এই ঘরটির দিকে তাকিয়ে আপনার মনের বাসনাটা কাকে বলবেন? আল্লাহ পাককে বলবেন। এরপরে আপনি যখন দোয়া বললেন, এরপরে কাবাতে আসলেন, এবার আমাদের কাজ শুরু হবে দ্বিতীয়। ইহরাম ওমরার জন্য 4টা কাজের প্রথমটা গেল ইহরাম বেঁধেছি, এবার আল্লাহর ঘরে আমি পৌঁছে গেছি, মাঝখানে সুন্নাহ আমলগুলো করতেছি, এবার 4টা দ্বিতীয়টা আমার শুরু হয়েছে, যেটা ফরজ বিধান, আমাকে তাওয়াফ করতে হবে। আল্লাহর ঘর কি করতে হবে? তাওয়াফ করতে হবে। এইবার তাওয়াফের জন্য আপনাকে অনেকগুলো কিছু বিধিবিধান রয়েছে। আল্লাহর ঘরে যখন আপনি ঢুকলেন, এই তো এরিয়া, তাই না? আপনাকে ঢোকার পরে এই জায়গাটা এসে দাঁড়াতে হবে, কারণ এই জায়গার মধ্যে রয়েছে হচ্ছে হাজরুল আসওয়াদ। এই যে এই জায়গাটার মধ্যে কি পাথর আছে বলেন তো? কালো পাথর। কি পাথর? এই হাজরুল আসওয়াদের বরাবর আপনি তাকাবেন। হাজরুল আসওয়াদটা যদি এই জায়গায় থাকে, এই জায়গায় যদি থাকে, আমি এই জায়গায় দাঁড়াবো এবং হাজরুল আসওয়াদের দিকে চেহারাটা দিয়ে যিনি গাইড করবেন তিনি বলে দিবেন। আমি মূল কথাটা বলছি, এই যে হাজরুল আসওয়াদ, এটাকে বলা হয় হাজরুল আসওয়াদ।
এই হাজরুল আসওয়াদের দিকে আপনি তাকাবেন, তাকানোর পরে আপনার কাজ হবে হচ্ছে হাত এটা উত্তোলন করবেন। আপনি হয়তো প্রথমবারই কাছে যেতে পারেন না, যিনি কাছে যাবেন তিনি তো ধরেই চুমু খাবেন, যিনি পারবেন না তিনি দূর থেকে হাজরুল আসওয়াদের দিকে হাত এভাবে উঠিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার, সবাই বলেন কি বলতে হবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। বলেন বিসমিল্লাহি বিসমিল্লাহি আল্লাহু আকবার। তিনবার করে হাতটাকে চুমকাইলেন হাজরুল আসওয়াদকে ইশারা করে। আপনি তো আর ওটাকে চুমকাইতে পারলেন না, আল্লাহ আমি এই আমলটাই করছি, তুমি কবুল করে নাও। এই যে হাজরুল আসওয়াদের দিকে যখন তাকাবেন তখন আপনার রাইট হ্যান্ড সাইডটা থাকবে এদিকে, লেফট হ্যান্ড সাইড থাকবে এদিকে, মানে আপনার বাম হাত থাকবে হলো এদিকে, ডান হাত থাকছে হচ্ছে এদিকে, সিনাটা থাকছে হচ্ছে হাজরুল আসওয়াদের বরাবর। এবার হাত উঠিয়ে কি জানি পড়লেন? বিসমিল্লাহি আবার বলেন কি বলছেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহু আকবার। এবার কাজ হচ্ছে তাওয়াফ শুরু। এই যে চারটা কাজের 2 নাম্বারটা তাওয়াফ আপনার শুরু হবে। তো তাওয়াফ কিভাবে করবেন? এই যে এখানে একটা জায়গা আছে, এটাকে বলা হয় হচ্ছে মাকাম ইব্রাহিম। এটা কি নাম বলেন তো? মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিমটা হচ্ছে এই যে এদিকে। এই মাকাম ইব্রাহিম যে পাশে রয়েছে আপনি এই দিক থেকে আস্তে আস্তে রওনা দিবেন। মাকাম ইব্রাহিমের এই দিক থেকেও দিতে পারেন, এই পাশ থেকেও হাঁটতে পারেন। আপনি যে এরিয়ায় নেন, এরিয়া একটু বড় হলে মাকাম ইব্রাহিম ক্রস করে যাবেন, এরিয়া একটু ছোট হলে এই দিক থেকে যাবেন। কিন্তু আপনি যখন এই যে এই পাশে যাচ্ছেন, এইটাকে আপনাকে বলা হয় আপনি তাওয়াফ শুরু করলেন, এই পাশ দিয়ে যাচ্ছেন। যখন আপনি তাওয়াফ করছেন আপনার একটা কথা মনে রাখতে হবে, তাওয়াফ অবস্থায় আপনার ডান হাত থাকবে মাতাফের দিকে, বাম হাত থাকবে কাবার দিকে, আপনার লেফট হ্যান্ড সাইড থাকবে কাবার দিকে। অনেকে আছে উল্টা শুরু করে দেয়, মানে সবাই করতেছে এদিকে, উনি চলে গেছে এদিকে, কারণ রাউন্ডটা যে কিভাবে শুরু করবে উনি তো এটা বুঝে না। উনি বলছে যে আল্লাহর ঘর পাইছি, ঘোরা শুরু। তা আল্লাহর ঘর পাইছেন, ঘুরবেন, কিন্তু ঘোরার কি একটা সুন্নাহ পদ্ধতি নাই? সুন্নাহ পদ্ধতি আছে। সুন্নাহ পদ্ধতি হচ্ছে আমার বাম হাতটা, আপনার বাম হাতটা কার দিকে ফেরানো থাকবে? কাবার দিকে। এবার আপনি হাঁটেন, আপনার আর ভুল হবে না। এই কথাটা না জানলেই ভুল হয়। কাবার দিকে আমার কোন হাত থাকবে? লেফট হ্যান্ড সাইড। বাম হাতটা আমার কাবার দিকে থাকবে। আপনি ঘুরতেছেন, আরো আসেন, আবার ঘুরেন, এই যে আসতেছেন, এদিক থেকে আরো আসেন। একবার ঘোরার পরে বলেন তো একবার একটা চক্কর কমপ্লিট হয়েছে কিনা আমার? অনেকে মনে করছে তাওয়াফ তো একটা করে ফেলছি। আসলে একবার ঘুরতে তাওয়াফ হয় না, তাওয়াফ হয় 7 বার ঘুরলে। কয়বার ঘুরলে? 7 বার। তাহলে জুড়ে বলেন কয়বার? 7 বার। তাহলে আমি এই যে একবার রাউন্ড দিলাম আমার একবার, আমি আরেকবার রাউন্ড দিলাম, ঠিক ওইভাবে বিসমিল্লাহ প্রত্যেকবার এই জায়গায় আসার পরে হাত উঠিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই কথা বলে আপনি আবার শুরু করলেন, আরেকবার ঘুরে আসলেন, আবার তৃতীয় চক্করে আল্লাহর দিকে এই হাজরুল আসওয়াদের দিকে তাকায় বিসমিল্লাহি আল্লাহু আকবার, আবার ঘুরে আসলেন। এরকম করতে 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 কতবার হলে পরে একটা চক্কর হয়? 7 বার। 7 বার। এভাবে যদি আপনি 7 বার ঘুরেন তাহলে সমান সমান এক তাওয়াফ। 7 বার ঘুরলে কয় তাওয়াফ? এক তাওয়াফ। এক তাওয়াফ। এই 7 বারের মধ্যে অনেক কথা আছে, সুন্নাহ অনেক বিধান আছে। তবে এগুলো ছুটে গেল আপনার ওমরাতে তেমন ইফেক্ট হবে না, তবে সুন্নাহগুলো তো ছেড়ে যেতে হচ্ছে। এইজন্য আপনি একটু সুন্নাহ বিধানগুলো আমি দুই একটা বলে নিই। এই যে মাকামে ইব্রাহিমটা থাকবে কাবা থেকে খুব কাছাকাছি, এটাকে যখন আপনি ক্রস করবেন তখন একটা দোয়া আছে, সেটা হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে দুরূদ। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বেন, যে কোনো দুরূদ, তবে নামাজের সময় যে দুরূদটা আমরা পড়ি আপনি এটাও পড়তে পারেন। এই যে দুরূদটা এখানে পড়বেন এই মাকামে ইব্রাহিমটা ক্রস করার সময়। এরপরে আরো কিছু কিছু জায়গায় ইবাদতের জায়গা আছে, দোয়া কবুলের জায়গা আছে। এই কাবা এই উত্তর দিকে এই পাশে এই যে একটা জায়গা রয়েছে বাউন্ডারি দেওয়া, এটাকে বলা হয় হাতিমে কাবা। কি বলা হয় বলেন তো? হাতিমে কাবা। হাতিমে কাবা। এই হাতিমে কাবা এই জায়গার উপরে আছে মিজাব রাহমা, এখানে কিছু স্পেশাল দোয়া আছে। এবং এই যে আপনার কিছু কর্নার গুলো সম্পর্কে ধারণা থাকতে হয়। এই হাজরুল আসওয়াদের পরের যে কর্নারটা, এই কর্নারের একটা নাম আছে, এটাকে বলা হয় রুকনে ইরাকি। বলেন তো কি বলা হয়? রুকনে ইরাকি। কাবা হাজরুল আসওয়াদের পরের কর্নারটাকে বলা হয় রুকনে ইরাকি। তারপরে আরেকটা কর্নার আছে না, 4টা কর্নার, তো এই কর্নারের আরেকটা নাম আছে, এটাকে বলা হয় রুকনে শামি। পরের কর্নারটাকে কি বলা হয়? রুকনে শামি। এই পাশে আরেকটা কর্নার আছে না হাজরুল আসওয়াদে যাওয়ার আগের যে কর্নারটা, এটাকে বলা হয় রুকনে ইয়ামানি। হ্যাঁ, ইয়ামানি অথবা ইয়ামানি, রুকনে ইয়ামানি। এই রুকনে ইয়ামানিতে যখন আপনি চক্কর দিয়ে আসবেন তখন একটা সুন্নাহ দোয়া আছে। এই দোয়াটা আল্লাহ পাকের জন্য করতে হবে। রব্বানা
آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار সবাই বলেন রব্বানা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة في الآخرة حسنة وقنا عذاب النار আরেকটা পারেন ওয়াদখিলনাল জান্নাতা মাআল আবরার আপনি একটু বড় করতে পারেন এতটুকুন বললেন এই প্রত্যেক চক্করে আপনি এই বিধানগুলো পড়বেন বিশেষ করে এই জায়গায় এই দোয়াগুলো পড়বেন বাকি সময় আপনার মনে যা দোয়া আছে আপনি আল্লাহ তাআলার দরবারে করতে থাকুন একবার দুইবার তিনবার চারবার 7বার আপনার কি হয়ে গেল তাওয়াফ হয়ে গেল এক তাওয়াফ হয়ে গেল হজের যে ফরজ দুইটা বিধানে হারাম এই উমরার যে ফরজ দুইটা বিধানে হারাম এবং তাওয়াফ তাহলে আমাদের ফরজ দুই কাজ কি হয়েছে শেষ হয়েছে বাকি আছে কয়টা আর বলেন বাকি কয়টা দুইটা সম্মানিত মুসলিম আরো কিছু